হাই! আজকের এই ফুলকপির রেসিপিটা খেতে কিন্তু খুব টেস্টি। তাহলে চলো এই রেসিপিকে স্টার্ট করা যায়। সবথেকে প্রথমে আমরা আগে সবজিগুলোকে কেটে নেব। আর বিনস আর গাজরটা অপশনাল আছে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু দিলে খুব টেস্টিই হয় খেতে। তারপর আমরা মশলাগুলোকেও রেডি করে রেখে দিচ্ছি এক সাইডে। আর হ্যাঁ, ফুলকপিটাকে কিন্তু আগে গরম জলে একটু ফুটিয়ে নেও। রাখা ফুলকপিগুলোর জলগুলোকে ছেনে নেব, ছেনে বের করে দিয়ে একটু কড়াই তেল দিয়ে ফুলকপিকে দিয়ে আগে ভেজে নেব। লাল লাল হয়ে ভাজা হবার পরে আমরা আলুগুলোকেও দিয়ে 2 মিনিটই নড়াচড়া করাবো। তারপরে এই অপশনাল যে আমাদের সবজিগুলো আছে ওইগুলো ঢেলে দিয়ে আমরা ভেজে নেব ভালো করে। সবজিগুলো ভাজা হয়ে যাবার পরে ওকে আমরা অন্য জায়গায় বের করে রেখে দেবো। তারপরে ওই কড়াই আমরা একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা তেলটার উপরে 5 ফোড়ন, জিরে, শুকনা লঙ্কা, তেজপাতা, কেটে রাখা থাকা পেঁয়াজটাকেও দিয়ে একটু নড়াচড়া করে নেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে ভেজে আসলে আমরা টমেটোটাকেও দিয়ে দেবো। ওতে একটু নুন দিয়ে দেবো, টমেটোটা জলদি গলে যাবে। তারপর চিনি, হলুদ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা লঙ্কা গুঁড়া দিয়ে মশলাটা রেডি করে নেবো, কষে নেবো ভালো করে মশলাটাকে। মশলাটা কষে এসে রেডি হবার পরে আমরা ওতে সবজিগুলোকে ঢেলে একটু ভেজে নেবো। নড়াচড়া করার পরে আমরা জল দিয়ে আমরা সবজিগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেবো। জন্য ঢাকনাটা উপরে দিয়ে আমরা সিদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিট পরে যে ঢাকনাটা খুলে দিয়ে আমরা একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর হ্যাঁ, মাঝে মাঝে যে কিন্তু নাড়াতে থাকবে সবজিগুলোকে। তারপর কি আমাদের হয়ে গেছে, তার উপরে একটু ধনা পাতা দিয়ে দিলে বাস এটা ঢেকে রেখে দিবে। খেতে কিন্তু খুব দারুণ হয়, বহুত টেস্টি হয় এটা খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন, ভাল লাগবে আপনাদেরকেও।